আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে নিয়ে এসেছি একটা সুন্দর প্রশ্নোত্তর পর্ব, যেখানে থাকছে বেশ কিছু মাম্মাম শোনার আগ্রহজনক প্রশ্নের উত্তর। মাম্মাম অনেক বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করে, ওর অনেক বেশি আগ্রহ থাকে যেসব বিষয় জানার জন্য। সেখান থেকেই বেশ কিছু প্রশ্ন করব মাম্মাম শোনাকে। দেখা যাক মাম্মাম শোনা ঠিক ঠিক উত্তর দিতে পারে কিনা। প্রথমেই ধরবো মাম্মাম সোনার খুবই জানা একটা প্রশ্ন, যেটা মাম্মাম সোনা প্রায় সবাইকে করে থাকে। আচ্ছা মাম্মা, আজকে একটা খুব কমন প্রশ্ন করছি, খুব সহজ, খুবই সহজ, যেটা তুমি সবাইকে করো। আচ্ছা মাম্মা, কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় বলো তো? ঘোড়া। হ্যাঁ, ঠিক বলেছ, ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, কিন্তু জেব্রাও দাঁড়িয়ে ঘুমায়, বুঝেছো? আবার মাঝে মাঝে হাতিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আচ্ছা, তোমার মাম্মাম কোন পতঙ্গকে বেশি ভয় করে বলো তো? আরশোলা। আরশোলা। তুমি ভয় পাও না? আমিও ভয় পাই। সেই একদিন অনেক আরশোলা সেই আমাদের ডাইনিং রুমটা ছিল, আর এই বেডরুমটাতেও চলে এসেছিল। আচ্ছা বলো তো, তাহলে আরশোলার কটা পা আছে তুমি কি জানো? তুমি গুনেছো কখনো? গুনেছো? গুনে দেখেছো? হ্যাঁ। আরশোলা হাতে করে ধরতে পেরেছিলে? না, সেই বললাম না, যেদিনে বেডরুমে চলে এসেছিল সেদিন আমরা শুয়েছি, একটু ফোন দেখছিলাম, সেদিন একটু তাকে দিলে অনেক আসলে, তার জন্য একটা আসলে পা গুনে নিয়েছিলাম চুপি চুপি। কটা পা আছে? ছটি। 6টা? বাবা, তুমি পা গুনেও নিয়েছো? তোমার মাম্মামের অত সাহস নেই বাবা। আচ্ছা বলো তাহলে, আরশোলা গেল, ঘোড়া গেল, এবার একটা প্রশ্ন করি। তুমি খাবার চিবাও কি দিয়ে? দাঁত। দাঁত দিয়ে। তোমার দাঁত ভেঙেছে? একটা দাঁত পড়েছে? না। কিন্তু অনেক বাচ্চা আছে আরও অল্প তোমার থেকেও ছোট, কিন্তু তাদের দাঁত পড়ে যায়। কী কারণে দাঁত পড়ে যায় বলো তো? বলবো, ক্যালসিয়াম তাদের নেই তার মানে, আর ভিটামিন নেই। ভিটামিন, কোন ভিটামিন জানো? ভিটামিন ডি। অনেক তাড়াতাড়ি দাঁত পড়ে যায়, তার কারণ হচ্ছে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাব থাকে, বুঝেছো? যে কারণে দাঁত পড়ে যায়। হ্যাঁ, যেরকম আমার জিনি আন্টি আছে না, আমার বয়সের, তার দাঁত ভেঙে পড়ে গেছে, কিন্তু আমার দাঁত ভেঙে পড়েনি। আচ্ছা মাম্মা বলো তো, কি? এটা তুমি পড়েছো, ইংলিশে পড়েছো, আমি বাংলায় প্রশ্নটা করছি। তোমাকে আমি কিন্তু উত্তরটা বলেওছি বাংলাতে কি হবে। বাঘের বাচ্চাকে কি বলা হয়? এটা হবে, বাঘের বাচ্চাকে কাক বলা হয়। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু উত্তরটা যেহেতু, প্রশ্নটা যেহেতু বাংলায়, উত্তরটাও বাংলায় দিতে হবে। কাব মানে হচ্ছে শাবক বা ছানা। বাঘের বাচ্চাকে তাহলে কি বলা হয়? আমি তো ছানাই বলবো। আচ্ছা, তাই কারণ ছানাই আমিও বলবে? মানুষের ছানা। হ্যাঁ হ্যাঁ, তুমিও মানুষের ছানা। আচ্ছা আব্বু, একটা বলো কথা, কি? তোমার কখনো পিঁপড়ে কামড়েছে? হ্যাঁ, অনেকবার কামড়িয়েছে। পিঁপড়ে কামড়ালে জলে না চুলকায়? জলে। চুলকায় না? না। চুলকায়। চুলকায় জলে দুটোই হয়। তাহলে জলে কেন, তুমি কি বলতে পারবে? না না না। কেন জলে? পিঁপড়ে যে তোমাকে কামড়াচ্ছে যখন, সে তার মুখে যে হুল থাকছে, তোমাকে বলতা কামড়েছিল মনে আছে? বলতাদের হুল অনেক বড়, পিঁপড়েদের অত নয়, ফুটাচ্ছে। সে বলতাদের পদে থাকে। পিঁপড়ে যখন হুল ফুটাচ্ছে, তখন ওই হুলের মাধ্যমে ফর্মিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের যেখানে কামড়াচ্ছে সেখানে চলে আসছে। আর এই ফর্মিক অ্যাসিডটা আসার ফলে যেই জায়গায় কামড়াচ্ছে সেখানটা অতিরিক্ত উত্তেজিত হয়ে যাচ্ছে। ওটা একটা রাসায়নিক পদার্থ, ফর্মিক অ্যাসিডটা। তো সেই কারণেই পিঁপড়ে কামড়ালে কি হয়? জ্বালা করে। আচ্ছা এবারে লাস্ট প্রশ্ন। আচ্ছা বলো, কিসের অভাবে আমাদের চুল সাদা হয়ে যায়?
এটাও কিন্তু জানা প্রশ্ন, আমি হেল্প করব না। অনেকবার এই প্রশ্নটা তোমাকে করা হয়েছে। মেলানিনের অভাবে। হ্যাঁ, কিসের অভাবে? মেলানিনের অভাবে। মেলানিন। তাহলে মাম্মা তোমার ছোট্ট বন্ধুদের সুন্দরভাবে বাই করে দাও, আর তোমার ভিডিওটা মন দিয়ে দেখতে বলো, আর প্রশ্নগুলো সব সুন্দর করে মুখস্থ করে নিতে বলো, কেমন? হ্যাঁ বন্ধুরা, মাম্মাম কিন্তু ঠিকই বলেছে, প্রশ্নগুলো মুখস্থ করে নাও আর আমার ভিডিও বারবার করে দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই বাই। সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে।